নমস্কার, কেমন আছেন সবাই? ম্যাথ সলভে সবাইকে স্বাগত জানাই। আজ 2025 শিক্ষাবর্ষের ক্লাস 8-এর অঙ্কের সমাধান নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দেখো, এখানে কোষে দেখি পূর্ব পাঠের আলোচনা মানে কি? পূর্ব পাঠের পুনরালোচনা মানে কি? আমরা যেটা ক্লাস 7-এ করেছি সেটা এক ঝলকে ক্লাস 8-এ প্রথম পাতায় তা আমরা করে দেখি। এখানে আছে কোষে দেখি 1.1 চ্যাপ্টার। আমরা আজকে যে অঙ্কটা করব, 2-এর দাগের অঙ্কটা করব। চলো তাহলে আমরা 2-এর দাগের অঙ্কটা পড়ি। আমিনাদের বাড়ির আয়তাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার। আমিনাদের বাড়ির উঠানের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার। ওই উঠানের মাঝখানে 3.5 মিটার এবং 2.5 মিটার মাপের একটি আয়তাকার 17 ইঞ্চি পাতলাম। 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফলের হিসাব করে লিখি। তাহলে আমিনাদের বাড়ির উঠানে একটা আছে, আর উঠানে কি আছে? একটা 17 ইঞ্চি পাতা আছে। সেখানে 17 ইঞ্চি বাদে, 17 ইঞ্চি মানে ধরুন একটা মাদুর, সেই মাদুরটা বাদে উঠানের ক্ষেত্রফল তোমাকে বার করতে হবে। চলো তাহলে আমরা অঙ্কটা সমাধান করি, কি হয় চলো দেখা যাক। আমরা 2-এর দাগের অঙ্কটা সমাধান করব। এই 2-এর দাগের অঙ্কটাকে সমাধান করব। এখানে ধরে নাও আয়তকারের এই একটা মাদুর পাতা আছে। এখানে উঠানের ক্ষেত্রফল, উঠানের মাঝখানে কিন্তু মাদুরটা, ভালো করে বোঝো, উঠানের মাঝখানে মাদুরটা। এই যে 17 ইঞ্চি পাতা আছে যেটা, এই যে 17 ইঞ্চি যেটা পাতা আছে, 17 ইঞ্চি কথা অর্থ হচ্ছে, এটা ধরে নাও আমাদের একটা বাঙালি ভাষা আমরা মাদুর বলে থাকি। এইটা বাদে আমাদের উত্তর চেয়েছে, এইটা যেটা পাতা আছে এইটা বাদে, এইটা তো উঠান, এই উঠানের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। এখানে আবার বলেছে উঠানের দৈর্ঘ্য মানে কতটা? এইটা উঠানের দৈর্ঘ্য কত মিটার? 6 মিটার। প্রস্থ কত মিটার বলে দিয়েছে? 4.2 মিটার। আচ্ছা, এবারে বলেছে 17 ইঞ্চির মাঝখানে, এটা আছে 17 ইঞ্চির মাঝখানে আছে 3.5 মিটার, এটা আছে 2.5 মিটার। এটা হচ্ছে 17 ইঞ্চির দৈর্ঘ্য, আর এটা হচ্ছে উঠানের দৈর্ঘ্য। তোমরা যদি এই এঁকে অঙ্ক করো, একদম ছবি করে অঙ্ক করো, তাহলে অঙ্কটা খুব ইজি হয়ে যাবে, অঙ্কটা করতে তোমাদের সুবিধা হবে। চলো এই অঙ্কটা, ছবিটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম, এবার আমি অঙ্কটা করে দেখব। আচ্ছা, প্রথমে আমরা বার করব আয়তকার উঠানের ক্ষেত্রফল, মানে এই উঠানের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের উঠানের ক্ষেত্রফলটা কি আমরা বার করব। তারপরে 17 ইঞ্চি বাদে কি ক্ষেত্রফলটা আছে তারপরে আমরা দেখব। আয়তক্ষেত্রের উঠানের ক্ষেত্রফল চলো আমরা করি। আয়ত আয়তক্ষেত্রের উঠানের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের উঠানের ক্ষেত্রফল কি? আয়তক্ষেত্রের উঠানের ক্ষেত্রফল কি? আয়তক্ষেত্রের উঠানের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আয়তক্ষেত্রের উঠানের দৈর্ঘ্য সূত্র কি? আয়তক্ষেত্রের উঠানের দৈর্ঘ্য সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য, আচ্ছা ছবিটা স্পষ্ট আসছে কি? আচ্ছা লেখাটা এবার স্পষ্ট। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে আয়তক্ষেত্রে উঠানের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রে উঠানের দৈর্ঘ্য কত ছিল? আয়তক্ষেত্রের উঠানের দৈর্ঘ্য ছিল, দেখো 6 ছিল, আর প্রস্থ ছিল 4.2। তাহলে
দৈর্ঘ্য কত আসছে 6 × 4.2। আচ্ছা, ক্ষেত্রফল বললে কি লিখবে এখানে? বর্গ মিটার। সেম এখানে হবে বর্গ মিটার। আচ্ছা, এবারে গুণ করলে কত হবে দেখো, 6×2 = 12, 12 2 হাতে 1, 4 × 24, 1 25। তাহলে কটার পর দশমিক? একটার পর দশমিক, এত বর্গ মিটার, এত বর্গ মিটার হলো। এবারে আমরা বার করব কি, আয়তক্ষেত্রের 17 ইঞ্চির ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের 17 ইঞ্চির ক্ষেত্রফল মানে এবার আমরা বাস করব এই ছবিটা, এর ক্ষেত্রফল কত। তাহলে চলো, আয়ত ক্ষেত্রের 17 ইঞ্চির ক্ষেত্রফল, 17 ইঞ্চির ক্ষেত্রফল, 17 ইঞ্চির ক্ষেত্রফল কি? 17 ইঞ্চির ক্ষেত্রফল ওই রকম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। 17 ইঞ্চির ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ মিটার হলো। এবারে চলে যাই, তাহলে 17 ইঞ্চি ক্ষেত্রফলের শুধুমাত্র 3.5 ইন্টু কত, দেখো এই সেইটে 3.5 ইন্টু 2.5, তাহলে 3.5 ইন্টু 2.5 বর্গ মিটার। তাহলে হচ্ছে কত? 2.5, এটা হবে কত? 8.35 বর্গ মিটার হলো। এবারে আসি, আমরা প্রশ্নের উত্তর কি চেয়েছে দেখো, এখানে আয়তক্ষেত্রের উঠানের ক্ষেত্রফল বার করলাম, আয়তক্ষেত্রের 17 ইঞ্চির ক্ষেত্রফল বার করলাম। এবারে বলেছে দেখো 17 ইঞ্চি বাদে, 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এবার বলেছে 17 ইঞ্চি বাদে, তাহলে অতএব লিখব 17 ইঞ্চি বাদে, 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল। 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল কি? তাহলে 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল মানে আমরা কোনটা জানি? আচ্ছা, এবারে দেখো তোমাদের আরেকটু বুঝিয়ে দিই, এই যে 17 ইঞ্চি বলছে, ধরো না আমরা 17 ইঞ্চিটা উঠোন থেকে তুলে নিচ্ছি, তুলে নেওয়ার পরে যে ক্ষেত্রফলটা পাবো সেটা আমাদের চেয়েছে। তাহলে সেখানে আয়তক্ষেত্রের মোট উঠানের ক্ষেত্রফল কত ছিল? 25.2 বর্গমিটার। এটা থেকে কি করব? 8.75 বর্গমিটারকে বাদ দেব। দেখো 25.2 মাইনাস 8.75 বর্গমিটার, বর্গমিটার, এটাকে বাদ দিলে কি হবে? 16.45 বর্গমিটার। দেখো উত্তর বেরিয়ে গেল। তোমরা ভালো করে খাতায় তুলে নাও তাহলে। এখন একটা কথা বলি, যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের উপকারের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে আমার নতুনত্ব অঙ্কের সমাধানগুলি তোমরা পেতে পারো। চলো, এবারে এইটা আমরা কি করেছিলাম, 2-এর দাগের অঙ্ক। এবারে আমরা চলে যাই, পেজ নাম্বার উল্টে চলে যাই, দেখো 3-এর দাগের একটা অঙ্ক আমরা সমাধান করব। চলো তাহলে 3-এর দাগের অঙ্কটা পড়া যাক। অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার
চওড়া একটি রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 448 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করি। এইটা হচ্ছে 3 দাগের অঙ্ক, এটা হচ্ছে 3 দাগের অঙ্ক। তাহলে অজন্তা হাউসিং কমপ্লেক্স, একটা অজন্তা হাউসিং কমপ্লেক্স, সেটা হচ্ছে বর্গক্ষেত্রে। চলো আমরা একটা ছবি অঙ্কন করি। ছবি অঙ্কন করলে আমরা বুঝতে পারবো কীভাবে অঙ্কটি হচ্ছে। চলো একটা ছবি অঙ্কন করা যাক। আগে আমরা কয় দাগে অঙ্কটা করলাম? আগে আমরা 3 দাগে অঙ্কটা 2 দাগে অঙ্কটা করলাম। এবার আমরা আসবো হাউসিং কমপ্লেক্স। দেখো ছবিটা আগে আঁকি, না আঁকলে তোমরা বুঝতে পারবে না কোনো মতে। দেখো এটা কিন্তু বলেছে ছবিটা আগে ছিল আয়তক্ষেত্র, এটা হচ্ছে বর্গাকার মানে বর্গক্ষেত্র, যেটা হচ্ছে 4টি বাহু সমান। এইটা কি? এইটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে হাউসিং কমপ্লেক্সটা। আর এই যে বর্ডার, এটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে রাস্তা। কি বলেছে? বলেছে রাস্তার ক্ষেত্রফল কত, মানে আমার উত্তরটা এটা চেয়েছে, রাস্তার ক্ষেত্রফল। চলো আমরা অঙ্কটা তৈরি করি। এটা আমরা কয় দাগে অঙ্ক করব? এটা আমরা 3 দাগে অঙ্ক করব। তাহলে রাস্তা সহ বর্গাকার পার্কের পরিসীমা আমরা কি আগে জানব। রাস্তা সহ বর্গাকার পার্কের পরিসীমা, বর্গাকার পার্কের পরিসীমা। তাহলে রাস্তা সহ বর্গাকার পার্কের পরিসীমা কি? পরিসীমা হচ্ছে কত? 484 মিটার। 484 মিটার। এটা কিন্তু আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে। দেখো এখানে প্রশ্নে বলে দেওয়া আছে, দেখো এই যে বর্গাকার পার্কের পরিসীমা হচ্ছে 484 মিটার। এবার আসি অঙ্কটা করা যাক। 484 মিটার। আচ্ছা, বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, এবারে বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য, বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত আমরা বার করব। চলো বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্যের যে পরিসীমা বাই 4 দিয়ে ভাগ করলে 484/4। কেন বলো তো 4? আচ্ছা, আমরা জানি বর্গক্ষেত্রের 4টি বাহু পরস্পর সমান, তাই 4 দিয়ে আমরা ভাগ করছি। এই 4 দিয়ে ভাগ করছি, 4 দিয়ে ভাগ করলে কত? 4 একে 4, 4 দুগুণে 8, 4 একে 4 সমান কত? 121 মিটার। 121 মিটার হলো। এবারে আসি রাস্তা সহ বর্গাকার পার্কের ক্ষেত্রফল। তাহলে রাস্তা সহ এবার ধরবো। রাস্তা সহ বর্গাকার পার্কের কি? রাস্তা সহ বর্গাকার পার্কের ক্ষেত্রফল। বর্গাকার পার্কের ক্ষেত্রফল কত? এবার আসি 121 ইন্টু 121। আচ্ছা, এবার তোমাদেরকে বোঝাই 121 আমি কেন দুবার লিখলাম।
দেখো এখানে বাহুর দৈর্ঘ্য বলেছে, তাহলে বাহুর দৈর্ঘ্য 121, একটা বাহুর দৈর্ঘ্য, আর 4টি বাহু পরস্পর সমান। বর্গক্ষেত্রের নিয়মটা কি? 4টি বাহু পরস্পর সমান, তাই 121 ইন্টু 121। তাহলে চলো 121 আর 121 গুণ করলে হয় 14641 বর্গমিটার। হলো 416 বর্গ মিটার। এবারে আসি রাস্তা বাদে বাহুর দৈর্ঘ্য। এবারে আসি কি? রাস্তা বাদে বাহুর দৈর্ঘ্য। রাস্তা বাদে বাহুর দৈর্ঘ্য কত? আমরা বাহুর দৈর্ঘ্য রাস্তা 121 একটা বাহু। এবার রাস্তা বাদে বাহুর দৈর্ঘ্য, চলো আবার আমরা ছবিতে ফিরে যাই। দেখো এখানে যদি আমরা, এখানে বলেছে প্রশ্নে 3 মিটার চওড়া, দেখো প্রশ্নে বলেছে 3 মিটার চওড়া একটি রাস্তা। তাহলে আমরা কি করব? এদিক থেকে 3 মিটার বাদ দেবো, এদিক থেকে 3 মিটার বাদ দেবো। 3 মিটার আমরা একদিক থেকে বাদ দিলে হবে না, বাদ দিলাম, দুদিক দিয়ে বাদ দিলাম। এবার করব -3 ইন্টু 2 মিটার। দৈর্ঘ্যটাকে আমরা কি ক্যাপশন দিই? মিটার। এবারে আসি 121 -6 মিটার। তাহলে 121 থেকে বাদ দিলে কী হবে? 115 মিটার। হলো 115 মিটার। এই পর্যন্ত একটু ভালো করে তোমরা দেখে নাও। এবারে আমরা আসি রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল। রাস্তা বাদে কি? রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল। রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল। রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল কি? রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল হচ্ছে 115 ইন্টু 115, মানে চতুর্দিক সমান, তাহলে এত বর্গমিটার। এত বর্গমিটার হলো। এইটা গুণ করলে হবে 13225 বর্গ মিটার। তোমরা এটাকে রাফে গুণ করে দেখে নেবে। এবারে আসছি আমরা, এবারে উত্তরে বলেছে, দেখো এই উত্তরে কি বলেছে? উত্তরে বলেছে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করো। এবারে আসি রাস্তার ক্ষেত্রফল। অতএব রাস্তার ক্ষেত্রফল কি? রাস্তার ক্ষেত্রফল সমান কি বার করব? দেখো রাস্তার ক্ষেত্রফলটা কি বার করব? এই যে রাস্তার ক্ষেত্রফল, এই ছবিতে লক্ষ্য করো, রাস্তার ক্ষেত্রফলটা আমরা বার করব। তাহলে রাস্তার ক্ষেত্রফলটা আমরা কি বার করব? চলো রাস্তার ক্ষেত্রফল কি? রাস্তার ক্ষেত্রফল হচ্ছে, দেখো এখানে একটু লক্ষ্য করো, 146 রাস্তা সহ বর্গাকার পার্কের ক্ষেত্রফল, ওটা থেকে আমরা কি করব? রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফলটা বাদ দেবো, দিলে আমরা শুধু রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। মানে কি? এইটা ভিতরটা বার করতে গেলে এইটা থেকে পুরোটা বাদ দিতে হবে। তাহলে চলো করা যাক। এবারে বড় কত? 14641 মাইনাস 13225, এটা কি? বর্গমিটার। আচ্ছা পাশে জায়গা হলো না, তোমরা লিখে দিও বর্গমিটার। সমান কত আসছে? সমান আসছে 1416 বর্গ মিটার। দেখো তাহলে আমরা সলভ করে দিলাম। আমরা কি করলাম? এই